চলুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে স্টার্ট করছি। আর বুঝতেই পাচ্ছেন এখন বাড়িঘরের কাজ হচ্ছে, সেই জন্য রেগুলারিটি ভিডিও দিতেও পাচ্ছি না, এত দেরিতে ভিডিও দিতে হচ্ছে। কি করব বলুন, এখন ঘরের কাজ রীতিমতন। আর আমার রান্না বান্না হয়ে গেছে, এখন কিন্তু ঘড়ির কাঁটা পুরো 10টা বাজে। তারপরে ঘরের কাজে এসে ধরলাম, মানে ঘরের কাজ বলতে তো এখন শুধু বিছনা ঝাড়া আর ঘরটা যেটুকু জায়গা আছে সেটুকু ঝাড়া আর একটুখানি মোছা, আর তো কিছুই করতে পারছি না, কারণ এখনও ঘর এলোমেলো রয়েছে, যেহেতু এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। মানে প্লাস্টারের কাজ হয়ে গেল, তারপরে তো রঙের কাজ বাকি আছে, তো সেই জন্য বিছনাটাই শুধু ঝাড়তে হচ্ছে। আর যতই ঝাড়ি না কেন ধুলো তো থাকেই, আর শরীর আর দিচ্ছে না জানেন তো, যেটা করছি মানে জোর করে আর কি। আর এই যে দেখুন বিছনা ঝাড়া কমপ্লিট, আর এই যে আমার প্লাস্টার তো হয়ে গেছে। আর এই প্লাস্টারে এবার জল দেবো, যদিও আমার ঘরে তো জলের ব্যবস্থা নেই, জলের যাওয়া, সেই জন্য স্প্রে করে দিতে হবে। আর এই যে এই অবস্থা এখন, আর ওয়ার্ড্রপটাকে তো ঢেকে রেখেছি। আর এই যে দেখুন আমার এখন বারান্দাও প্লাস্টার হয়ে গেছে, এগুলো আমার হাজব্যান্ড সকালে জল দিয়ে গেছে, আর মার ঘরটাও জল দিয়ে গেছে। আমি শুধু আমার ঘরটা দেবো, আর মার ঘরে যেহেতু জলের ব্যবস্থা আছে তো সেই জন্য পাইপ দিয়ে দিতে সুবিধা। আর এই যে দেখুন এইবারে আমি এখানে কিন্তু স্প্রে করছি, বললাম ওই যে আমার ঘরে জল যাওয়ার ব্যবস্থা নেই, আর বাদবাকিগুলোতে পাইপ দিয়ে আমার হাজব্যান্ড সকালে জল দিয়ে গেছে। আর এই স্প্রে বদলে জল দিতে সুবিধা, কিন্তু এত হাত ব্যথা করে মানে সে আর বলার মতো না, কিন্তু আর কি করা যাবে, কিছু করার নেই, যেমন ঘরের অবস্থা সেইভাবেই সব করতে হবে। তো স্প্রে বোতলে এই যে, আর যত প্লাস্টারে জল দেওয়া হবে ততই ভালো আর কি। আর দেখুন এইসব কাজগুলো শুধু ছেলেরাই যে করবে তা না, এখন কিন্তু মেয়েরাও প্লাস্টারে জল দেওয়া, মিস্ত্রিদের সাথে কথা বলা, বাড়ির কাজে ইনভলভ হওয়া, সব কিছুতেই কিন্তু এখন মেয়েরাও কম যায় না সব কিছুতে বলুন। আর এই যে হাত ব্যথা করছে এমন যে একটুখানি দিচ্ছি আবার একটুখানি থামছি, এই করছি আর কি, কি করবো, কিছু করার নেই। আর এই যে দেখুন আমার তো এদিকটা জল দেওয়া হয়ে গেছে। এই যে এইবারে সব থেকে বড় খতরনাক কাজ কোনটা জানেন, মানে বিপজ্জনক হচ্ছে, এই সরু চিপার মধ্যে ঢুকে আমাকে জল দিতে হবে। ভাগ্যিস মোটা হয়নি, সেই জন্য এই চিপাটার মধ্যে আমি আরামসে ঢুকে যাব, ঢুকে গিয়ে জলটা দিতে পারবো। আর আজকে দেখুন একটা তেল বানাবো মিঠাইয়ের জন্য, তার জন্য লাগবে আমার এরকম একটা ছোট 1 বাটির চীনামাটি, এগুলো চীনামাটির বাটিগুলো হয় না, সেই 1 বাটি একটা নারকেল তেল, এখানে আমলকি কুচি একটু থেতো করে নিয়েছি, আর 2টো ভিটামিন ই ক্যাপসুল, আর এই যে একটা কালো কড়াই আমি এরকম বসিয়ে নিয়েছি। তো ঠিক আছে চলুন তেলটা আমি রেডি করি, দেখতে থাকুন। আর এই যে দেখুন আমি নারকেল তেল, তারপরে আমলকি, 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি। এবারে একদম কমানো আছে আঁচ, এবারে একদম কমিয়ে কমিয়ে
এই 5-6 মিনিট একটু ফোটাবো। দেখতে হবে যাতে না পুড়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই তেলটা আমি বানাই প্রত্যেক শীতেই মিঠাইয়ের জন্য বানাই, কারণ মিঠাইয়ের মাথায় খুব খুশকি হয়। তো এদিকে বাড়ির কাজ, কোনো কাজই বাদ দিচ্ছি না, সব কিছুই তার মাঝখানে করতে হয়। যে বাড়ির কাজ বলে এই কাজটা বন্ধ বা ওই কাজটা করব না, সেরকম কোনো ব্যাপার নেই, সব কাজই করতে হচ্ছে, আর বলবেন না। তো এই যে তেলটা বানানো চলছে, একদম গ্যাস কমিয়ে। এই লোহার কড়াইটাতে আমি এই তেল, এই টুকিটাকি কিছু বানাবার ব্যাপার থাকলে করি। দেখুন, আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমলকিগুলো যেন না পড়ে। ভীষণ ভালো এই তেলটা, শীতকালে যাতে মাথায় খুশকি না হয়। অনেক সময় কী হয়, চুলটা যেন কেমন একটা রাফ টাইপের হয়ে যায়, ড্রাই হয়ে যায়। আর যেহেতু এখানে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, চুলটা ময়েশ্চার রাখবে। ঠিক আছে, তেলটা হতে থাক, তারপরে দেখাচ্ছি। আর এই যে দেখুন, আমার তেলটা কিন্তু রেডি হয়ে গেছে, তেলটা ঠান্ডাও হয়ে গেছে। এইবারে আমি তেলটাকে ছেঁকে রাখবো। আর এই যে দেখুন, আমার তেলটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এরকম একটা কাচের শিশিতে, বেশি দিনের জন্য তো না, সেজন্য অল্প করেই বানিয়েছি। এই তেলটা শেষ হয়ে গেলে আবার বানাবো। আর আজকে দুপুরের লাঞ্চে বানিয়েছি এই দেখুন, চিংড়ি মাছ আলু দিয়ে একদম মাংসের মতন করে বানিয়েছি। এই যে, আর করেছি এই যে করেছি মুগের ডাল, ধনেপাতা দিয়ে করেছি মুগের ডাল, খুব বেশি ঘন করিনি। আর এই যে চাটনি, কাঁচা টমেটো আর পাকা টমেটো মিশিয়ে করেছি। আর একটা পাঁচমিশালি, একটা সব সবজি দিয়ে একটা তরকারি, এই করেছি। এখন খেতে দেবো সবাইকে। তো দেখতেই পেলেন আজকে লাঞ্চে আমি কি বানিয়েছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, হাসি খুশিতে থাকবেন। টাটা।